আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। আজকে আমি আপনাদেরকে যে টিউটোরিয়ালটি নিয়ে শিখাবো সেটি হচ্ছে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। প্রথমে আপনি আপনার ব্রাউজার ওপেন করুন। এরপর অ্যাড্রেস বারে লিখুন gmail.com। প্রথমে জিমেইল লিখবেন, GMAIL দিয়ে কন্ট্রোল প্লাস এন্টার চাপলে প্রথমে www ডট এবং শেষে কম অটোমেটিক যুক্ত হবে। এরপর দেখুন এখানে আমার বিভিন্ন ইমেইল থেকে লগ ইন করার কারণে সেগুলো অ্যাড হয়ে আছে। এইরকম যদি আসে তাহলে অ্যাড অ্যাকাউন্ট আমাদেরকে বের করে মূলত জিমেইলের যে হোম পেজ, সেটা যদি গুগলের হোম পেজটা আসলে ডান সাইডের কর্নারের উপরে লেখা থাকে সাইন ইন অথবা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইত্যাদি। আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। এরপরে দেখবেন যে এখানে অপশন আসবে সাইন ইন করার জন্য, কিন্তু আমরা নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করব। নিচে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে উপরে ক্লিক করলেই ফর্ম চলে আসবে। এই ফর্ম পূরণ করতে হবে। প্রথমে আপনার ফার্স্ট নেম, এখানে ফার্স্ট নেমের জায়গায় নামের প্রথম অংশ হাবিব, দ্বিতীয় অংশ রহমান, চুজ এ ইউজার নেম, অর্থাৎ এই নামেই, এটাই হচ্ছে আপনার মূল ঠিকানা। এই ঠিকানাটা ইউনিক হতে হবে, অর্থাৎ এই ঠিকানাটি আগে কেউ করে রেখেছে এরকম হলে সঠিক হবে না। তাই এখানে এমন একটি নাম দিতে হবে যেটা কারো নেই। আমি দিচ্ছি ডিজিটাল, DAGL ডিজিটাল বাংলা। এরপর আমরা দেখব এই নামে অন্য কোনো অ্যাড্রেস আছে কিনা। এই জন্য আমরা ক্রিয়েট এ পাসওয়ার্ডের ভিতরে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে সামওয়ান অলরেডি হ্যাজ দ্যাট ইউজার নেম, ট্রাই অ্যানাদার, অর্থাৎ এই নামে ইউজ করা কোনো একজন এই নামে আপনার জিমেইল অ্যাকাউন্ট খুলে রেখেছে। সো এই একই নামে আরেকজনের জিমেইল অ্যাকাউন্ট সম্ভব নয়। তাই এখানে অ্যাভেলেবল কিছু হিন্টস দিয়েছে, যে হিন্টসে লেখা আছে ডিজিটাল পাগলা 676 অথবা HR এত, এটা দিলে নিশ্চিত হবে। আমার যেহেতু ওইগুলো পছন্দ না, তাই আমি এখানে আরেকটি এ যোগ করে দেবো, দিয়ে দেখব যে সেটাও অন্য কারো আছে কিনা। আবার এই পাসওয়ার্ডের ভিতরে ক্লিক করলে বোঝা যাবে যে এটা নিয়েছে কিনা। ডিজিটাল, অর্থাৎ এটা এখন কারো নেই, সুতরাং এই নামটি আমি ব্যবহার করব। আমার তাহলে ইমেল অ্যাড্রেসের ঠিকানা হবে, ইমেল ঠিকানা হবে ডিজিটাল পাগলা শেষে AA@gmail.com। পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতো দিবেন, তবে পাসওয়ার্ডে অবশ্যই এই জায়গাটা লক্ষ্য করবেন স্ট্রং যেন হয়। কেননা স্ট্রং হওয়ার একটা উল্লেখযোগ্য কারণ, আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে সকল ক্ষেত্রে একই পাসওয়ার্ড ইউজ করবেন, তাহলে পাসওয়ার্ডটা ভুলবেন না। আর একই পাসওয়ার্ড এমনভাবে পাসওয়ার্ডটা আপনি দিবেন যেন সেই পাসওয়ার্ডটির ভিতরে নাম, যে কোনো একটি নাম, ইংলিশে নাম, এবং তার সাথে যে কোনো একটি সংখ্যা, যে সংখ্যাটি আপনি সবসময় মনে রাখবেন এবং যে নামটি আপনি সবসময় মনে রাখবেন, অন্য কাউকে জানাবেন না। এখানে আবারও ওই উপরে যে পাসওয়ার্ডটি, অর্থাৎ এই জায়গায় যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটা আবার দেব। একটি বিষয় দেখাই, যদি এখানে উপরে যেটা দিয়েছেন সেটার সাথে যদি না মিলে, তাহলে এখানে দেখবেন যে অন্য একটি রং মেসেজ দেখাবে। যেমন এখানে আমি অন্য একটি সংখ্যা দিলাম, দিয়ে
বাইরে ক্লিক করলাম, দেখেন দে পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ, অর্থাৎ উপরের পাসওয়ার্ডের নিচে পাসওয়ার্ড মিল নেই। এই জন্য ওটা দেখাবে, অর্থাৎ এখানে ভুল দিলেও আপনার ভুল করার কোনো সুযোগটা থাকছে না। এরপরে বার্থডে, আপনার যে বছর জন্মগ্রহণ করেছেন সে বছর কোন মাস। এরপরে দিন, এরপরে বছর। জেন্ডার, আই অ্যাম মেল। এখানে মোবাইল নাম্বার দিতে হবে 1723804840। কারেন্ট ইমেল অ্যাড্রেস, আপনার যদি ইতিপূর্বে কোনো ইমেল অ্যাড্রেস থাকে, আমার আছে তাই আমি দিলাম, আর যদি আপনার না থাকে তাহলে আপনি দিবেন না। এরপরে আপনার যে অপশন প্রুভ ইউ আর নট এ রোবট, অর্থাৎ এখানে প্রুভ করতে বলছে যে এখানে মানুষ হিসেবে আপনি এটা করতেছেন নাকি কোনো রোবট দিয়ে, অর্থাৎ কোনো ইঞ্জিনের সাহায্যে আপনি এই ইমেলটি তৈরি করতেছেন, এটা তারা প্রমাণ করবে। সেটা যদি আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ক্লিক করতে পারবেন, অথবা এখানে এই যে সংখ্যাটা লেখা আছে 1080, এইটা আপনাকে এই জায়গায় লিখতে হবে 1080। আর যদি আপনি না চান তাহলে স্কিপ দিস, এই জায়গাতে ক্লিক করলে এটা বাদ হয়ে যাবে। এরপরে বাংলাদেশ, অপশন বাংলাদেশ। সকাল আই এগ্রি দে গুগল টার্মস অফ সার্ভিস, এখানে আপনাকে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে, অর্থাৎ এখানে একটা ক্লিক করলে টিক চিহ্ন চলে আসবে। এরপর আমাদের ফর্মটা সম্পূর্ণভাবে পূর্ণ হয়ে গেছে, তাই আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। এখন বলা হচ্ছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এই জায়গাতে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইলে একটি মেসেজ যাবে। এখান থেকে গুগল বলছে হাউ শুড উই সেন্ড ইউ কোড, কিভাবে আমরা কোড পাঠাবো, টেক্সট মেসেজের মাধ্যমে নাকি ভয়েস কলের মাধ্যমে। ভয়েস কলের মাধ্যমে পাঠালেও আপনার কাছে কল চলে আসবে সঙ্গে সঙ্গে, আর মেসেজের মাধ্যমে হলে মেসেজ চলে আসবে। মেসেজেই আপনাকে একটি বার্তা পাঠিয়ে দেওয়া হবে, সেই বার্তাতে কোড দেওয়া হবে, ভেরিফিকেশন কোড যাকে বলা হয়। তো আমি টেক্সট মেসেজের মাধ্যমে নিচ্ছি। আমরা কন্টিনিউ এ ক্লিক করলাম। বলা হচ্ছে দিস ফোন নাম্বার হ্যাজ অলরেডি বিন ইউজ টু মেনি টাইমস ফর ভেরিফিকেশন, যেহেতু অনেক বেশি ব্যবহার হয়ে গেছে সেজন্য এই নাম্বারের পরিবর্তে আরেকটি নাম্বার তারা চাচ্ছে। সো আমি 01, আমার আরেকটা নাম্বার দিচ্ছি 95427 0195427 ক্লিক করলাম। কোড চলে আসবে, আমার মোবাইলে অলরেডি মেসেজ চলে এসেছে। কোড নাম্বার পাঠাইছে গুগলের পক্ষ থেকে 9316931679। এবার কন্টিনিউ। ভিউয়ার, এখানে আমার গুগল অ্যাকাউন্ট নাম্বারটা তৈরি হয়ে গেছে। এখন আমি ক্রিয়েট ইউর পাবলিক গুগল প্লাস প্রোফাইল, আমি গুগল প্লাস প্রোফাইলও তৈরি করতে পারি। আর এটা করে নেওয়া ভালো, যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে চান তারা অবশ্যই বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইট, ফেসবুকের মতো একটি সাইট হচ্ছে গুগল প্লাস, গুগল প্লাসেও অ্যাকাউন্ট করে রাখবেন এবং করে রাখতে হবে। তাই আমি এখান থেকেই কিভাবে একই সঙ্গে দুইটা কাজ করা যায়, দুইটা কাজ করে রাখি। এখানে প্রথমত একটি ছবি অ্যাড করতে পারবেন, অ্যাড এ ফটো।
ছবিটা আপলোডিং হচ্ছে, মানে আপলোড নিচ্ছে। সেট অ্যাজ প্রোফাইল ফটো। ক্রিয়েট ইউর প্রোফাইল, এখানে ক্লিক করলে আমার একই সঙ্গে দুইটা কাজ হয়ে গেল, অর্থাৎ গুগল প্লাসের প্রোফাইলটাও তৈরি হয়ে গেল। কন্টিনিউ টু জিমেইল। এখানে ক্রস চিহ্ন, এই মেসেজ আসলে সেখানে ক্রস চিহ্ন ক্লিক করলে মেসেজটা চলে যাবে। এখন দেখুন জিমেইলের যে ইনবক্স সেটা ওপেন হয়েছে। জিমেইলের পক্ষ থেকে 3টি ওয়েলকাম মেসেজ আমাকে দেওয়া হয়েছে। আমরা এবার এখান থেকে বের হয়ে যেতে চাই, অর্থাৎ সাইন আউট করে বের হবে এখান থেকে। সাইন আউট হয়ে গেলে সাইন আউট পরে ঘরের তালা বন্ধ করে দেওয়া। এই যে এই অ্যাকাউন্টে আমরা নতুন করে তৈরি করলাম। আমরা যদি আবার এখানে প্রবেশ করতে চাই তাহলে gmail.com-এ যাওয়ার পরে অ্যাড অ্যাকাউন্ট অথবা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে দেখা যাবে যে দুইটা অপশন আসবে। একটা হচ্ছে আচ্ছা, সাইন ইন উইথ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট, এটা দেখাই। ইমেইল অ্যাড্রেস চাবে এবং পাসওয়ার্ড চাবে। ইমেইলে আমরা একটু আগে যেটা তৈরি করলাম সেই ইমেইল অ্যাড্রেসটি দেব, ডিজিটাল। এটা উল্লেখ্য যে এখানে @gmail.com না দিলেও চলবে, কেননা এখানে শুধু এটাই হচ্ছে ইউনিক। সো @gmail.com তো সকলের জন্যই আছে, এই জন্য এখানে না দিলেও চলে। এরপরে পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে আমরা সাইন ইনে ক্লিক করব। এরপরে কেউ যদি মেসেজ পাঠায়, যেমন জিমেইল থেকে আমাকে মেসেজগুলো পাঠাইছে, সেগুলোর যে কোনো একটি আমি পড়তে চাই। যদি পড়তে চাই তাহলে যে কোনো একটার উপরে জিমেইল টিম এর উপরে আমরা ক্লিক করব। মেসেজটি ওপেন হয়ে গেল, এখান থেকে মেসেজ পড়তে পারবেন। আবার বের হয়ে যাওয়ার জন্য ব্যাক টু ক্লিক করব এবং আমরা এখান আমাদের টোটাল জিমেইল কিভাবে ব্যবহার করতে হয় সেটা অলরেডি জানা হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না পারলে আমাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 01723804840। আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, সাইন আউট। ভিউয়ার সকলকে ধন্যবাদ। আগামীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ সাইটগুলোতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।